খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ আর জিনকে তার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে পয়দা করে নাই। জয় বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আবু আমের বসরা কাছে দাঁড়িয়ে তিনি সালাম দিলেন। তেলাওয়াত বন্ধ করলো, সালামের জবাব দিলেন। আবু আমের বসরা বললেন, বাবা আমার তো একটু কাজ করা লাগবে, তুমি কি কাজ জানো? এবার যুবক ছেলেটা বললেন, হ্যাঁ আমি কাজ জানি। কি কাজ জানো তুমি? যে কাজেই লাগাবেন যদি হালাল কাজ হয় সেই কাজগুলো আমি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার তিনি বললেন, আমার দেওয়াল বানতে হবে, ইটের পরে ইট কাটতে হবে। তা কি বলা? বলে না আমি তা পারবো। তবে পয়সা নেবে কিনা, কি পরিমাণে? তিনি একটা পয়সা ধার্য করে দিলেন। সামান্য পয়সা ধার্য করলেন, এইটুকুন দিলে আমার হয়ে যাবে। কাজ কিন্তু করবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে 2 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ আর আসরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজের সময় কিন্তু আমাকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় এলাকাবাসী, যুবক এবং তরুণদের উদ্দেশ্যে কথাটা আমি বলতেছি। এই যুবক ছেলে তিনি বললেন, আমার জোহরের নামাজ আর আসরের নামাজের সময়টুকু কিন্তু আমাকে দিতে হবে। বলে হ্যাঁ তা দিতেই হবে। এইবার নিয়ে গেলেন, যাবার বাদে তাকে কাজটা দেখায় দিল। আবু আমের বসরা বললেন, আমি সকালবেলা নিয়ে গেলে কাজটা দেখিয়ে দিলাম, এইবার ছেলেটা কাজ শুরু করবে। আমি বাড়ি থেকে চলে গেলাম। আসরের নামাজের পরে সন্ধ্যার আগে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পথে দেওয়ালের দিকে তাকায় দেখি একজন যুবক 10 জন যুবকের কাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন যুবকের? 10 জন যুবকের কাজ করেছে একজন। শিক্ষণীয় যারা কামলা দেন, দিন মজুরি খেটে খান, হিসাব মিলাবেন, আজকের ওয়াজের সাথে হিসাব মিলাবেন। বাড়িওয়ালা নাই, চলে গেছেন। আর ওই যুবক কাজ করতেছে সন্ধ্যা পর্যন্ত। 10 যুবকের কাজ করেছে। আবু আমের বসরা রহমতুল্লাহ আলাইহি বললেন, এত কাজ তুমি করছো, তুমি তো ভালো মানুষ, তোমাকে একটু পয়সা বাড়িয়ে দেয়। তখন ছেলেটা বললেন যে না, আমাকে বাড়িয়ে দিতে হবে। যা করতে পয়সা আপনারা পরে দেন, বসে সময় দিব, বসে টাকা পয়সা পরে দেন, দোয়া হবে, আপনারা পরে দেন, একটু বড়। এই যুবক চলে যাবার সময় ওনাকে একটু মজুরি বাড়াই দিলেন। তখন তিনি বললেন যে 1 পয়সা বেশি নিতে আমি পারব না, যা সত্য তাই নিয়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করার বাদে আবু আমের বসরা রহমতুল্লাহ আলাইহি আবার শহরে গেলেন ওই যুবকের কাছে। যাই বলে সালাম দিলেন। সালামের জবাব হলো, তিনি করতেছেন না খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ আর জিনকে তার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে পয়দা করে নাই। সালাম দিলেন, সালামের জবাব হলো, বাবা তুমি তেলাওয়াত বন্ধ করো, আমার কথা শোনো। বলেন আজকেও আমার বাড়িতে কাজ করতে হবে, আমি তোমার প্রতি সন্তুষ্ট। যুবক ছেলে বললেন, না কাজ করতে আমি পারবো না। বলে কেন? বলে 7 দিনের 1 দিন আমি কাজ করি, আর 6টা দিন আমি আমার আল্লাহ তাআলাকে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আর 7ম দিবসে আল্লাহ তাআলা আরশে আযমে শুনেছেন। যুবক ভাবতেছে আল্লাহ তাআলা আমাদেরকে 6 দিন দিলেন, তার জন্য 1 দিন। তিনি বলতেছিলেন আমি আমার আল্লাহকে 6 দিন দিয়েছি, আমার জন্য 1 দিন। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর আমি শনিবার ছাড়া কাজ করি না, শনিবারে 1 দিন কাজ করি, যা পাই তাই আমার খাওয়া পড়া চলে যায়, আর 6 দিন শুধু আল্লাহর ইবাদত করি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শনিবারে কি ইবাদত করেন না? শনিবারেও তিনি ইবাদত করেন। ওই শনিবার পর্যন্ত অপেক্ষা করলেন। আবু আমের বসরা রহমতুল্লাহ আলাইহি শনিবার দিন ফজরের নামাজ পড়ে আবার শহরে আসলেন। আসার পথে দেখলেন ওই ছেলেটা
ওই জায়গায় দাঁড়িয়ে করতেছে মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন জিনকে আর মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে পয়দা করি নাই। সালাম দিলেন, সালামের জবাব দিলেন, ডেকে বললেন বাবা তাহলে আমার কাজটা আজকে তোমার করতে হয়। যুবক বলল আমি যাচ্ছি আপনার সঙ্গে। আগে যা মিটানো ছিল ওই মিটানে রওনা দিল সাথে করে। এইবার কাজটা তাকে দেখা দিল, এই কাজটা করতে হবে। হযরত আবু আমর বসর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবতেছিলেন একজন যুবককে মন করে 10 জন যুবকের কাজ করে, এটা আমাকে দেখতেই হবে। তিনি বললেন তুমি কাজ করো, আমি চলে গেলাম। এবার যাওয়ার মধ্যে ছোট্ট একটা ছবি ছিল, ছোট্ট একটা ঝোল ছিল। ওই ঝোলের পাশে তিনি অপেক্ষা করতেছিলেন। আর লক্ষ্য করে দেখলেন ওই যুবক ছেলেটা কাদামাটিগুলো এক জায়গায় মিক্সার করার পরে কাদামাটি লাগায় আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন। সকলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি দেখতেছিলেন যে ওই ছেলেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, একটা ইট হাতে ধরছে না, একটা ইটও হাতে ধরছে না। সুবহানাল্লাহ বলার সাথে সাথে একটা ইট ছুটি এসে বসে পড়ে, আলহামদুলিল্লাহ আরেকটা ইট ছুটি এসে বসে পড়ে, আল্লাহ আকবার আরেকটা ইট ছুটি এসে বসে পড়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই ছেলেটা আস্তে আস্তে আল্লাহ পাকের তাসবিহ মহত্ব ঘোষণা করে আর একটু লাইন করে লাইন ফটাফট বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো আবু আমর বসর রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। আসার বাদে বললেন বাবা তোমাকে আমি আজকে একটু মাইনেটা বেরিয়ে বাড়ায় দেবো। তিনি বললেন যে না, যা মিটানো আছে আমাকে তাই দিতে হবে। তিনি তাই গ্রহণ করলেন। এইবার ছেলেটা চলে গেল। হযরত আবু আমর বসর রহমাতুল্লাহ আলাইহি ভাবলেন এই যুবকটা সাধারণ মানুষ নয়, নিশ্চয় আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। অপেক্ষা করতেছেন এক সপ্তাহ বাদে আবার শনিবার ফজরের নামাজ আদায় করার বাদে আবু আমর বসর রহমাতুল্লাহ আলাইহি আবার শহরে চলে গেলেন। যাবার বাদে দেখলেন ওই খুবই কেনারে দাঁড়িয়ে ওই যুবক ছেলে আর কোরআন শরীফ তেলাওয়াত করছে না। সেখানে ওই যুবকটা আর নাই। জনগণকে জিজ্ঞাসা করলো ভাই এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা যুবক ছেলে আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওই যুবকটা গেল কই? একজন ব্যক্তি যে এসে বললেন কি আপনার কি কামলার প্রয়োজন? আপনি যে 2 দিন নিয়ে গেছেন আর পাবেন না। পাশে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের পাশে যায় দেখবেন ওই যুবকটা মাটির উপরে শুয়ে আছে। এতক্ষণ তার জান আছে কিনা জানি না, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে জঙ্গলের পাশে, আপনি সেখানে যাইতে পারেন। হযরত আবু আমর বসর রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি দেরি করলাম না, দৌড় দিলাম। দৌড় দিয়ে জঙ্গলের পাশে যায় দেখি ওই ছেলেটা মাটির মধ্যে শুয়ে আছে। জানটা যায় যায় আমি সেখানে বসে পড়লাম আর তার মাথাটা আমার উপরে রাখলাম, সালাম দিলাম। আস্তে আস্তে তিনি সালামের জবাব দিলেন আর ডেকে বললাম বাবা আজকে তো শনিবার, আজকে শনিবার আমার তো কাজ করার প্রয়োজন, বাবা তুমি কি আমার কাজ করে দিবে না? তখন যুবকটা ডেকে বলতেছিল আমার সময় শেষ হয়ে গেছে, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেয়েছি, আমার সময় শেষ, আমি চলে যাব। অতএব আপনি শুনে নেন এই দুনিয়াতে আমার সম্বল বলতে কিছুই নাই। হযরত আবু আমর বসর রহমাতুল্লাহ আলাইহি বললেন তোমাকে আমি একটা বিছানা বিছায় দিই, তুমি কেন এই মাটির মধ্যে শুয়ে আছো? ছেলেটা যুবকটা বলতেছেন হে আবু আমর বসর রহমাতুল্লাহ আলাইহি আপনি কি কোরআন পড়েন নাই? আপনি কি কোরআন জানেন নাই? কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি জমিনটাকে বিছানা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আবু আমর বসর রহমাতুল্লাহ আলাইহি কোন সন্তান যদি জুতা পরে মায়ের বিছানায় ওঠে মা কিন্তু ধমক দিয়ে তাড়িয়ে দেয়। অতএব আল্লাহ
তাআলা বলছেন এই জমিনটা হচ্ছে বিছানা, এটা আল্লাহ তাআলা বিছানা বানাইছে, এই বিছানায় আমি শুয়ে আছি, আপনি কেন বলছেন মাটির মধ্যে শুয়ে আছেন? এই জমিনটা আল্লাহর বিছানা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু আমর বসরা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছিলেন, হায়রে যুবকটা কি বলছে, জমিনটা সত্যই তো বিছানা, আর এই বিছানায় কেমন করে জুতা পরে পরে আমরা হেঁটে বেড়াই। হযরত আবু আমর বসরা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার মাথাটাকে নামিয়ে দেন। উরু থেকে নামিয়ে দিলেন। যুবক ছেলেটা কেঁদে কেঁদে বলতেছে, আমি জান্নাতে চলে যাব, আমার মৃত্যুর বাদে আমার সম্পদ বলতে কিছু নাই, আমার পরনে একটা লুঙ্গি আছে, আমার গায়ের একটা চাদর আছে, আমার হাতে একটা আংটি আছে, আর আমার একটা পানি খাবার একটা মগ আছে, ঘটি আছে, আর পাশেই আমার কোরআন কারীম আছে, এটা ছাড়া আমার আর কিছুই নাই। হে আবু আমর বসরা রাহমাতুল্লাহ আলাইহি, আমি এখনই ইন্তেকাল করব। ইন্তেকাল করার বাদে যে জায়গায় ইন্তেকাল হবে এখানেই আমার কাপড় হবে, আপনি আমাকে এখানে দাফন দিয়ে দিবেন। আমাকে যিনি গোসল করাবেন আমার এই লুঙ্গিটা তাকে দিয়ে দিবেন। আমাকে গোসল করানোর বাদে আমার এই চাদরখানা দিয়ে আমার কাপড় পরিয়ে দিবেন। আর আমার এই ঘটিটা যিনি গোসল করাবেন তাকেই দিয়ে দিবেন। আমার এই হাতের আংটি আর পবিত্র কোরআন কারীম বাচ্চা হারুন আর রশিদের দরবারে আপনি জমা দিয়ে দিবেন। ওসিয়ত করে বলতে বলতে ছেলেটা ইন্তেকাল করল। যুবক ছেলেটা ইন্তেকাল করল। জনগণকে ডাকলেন, গোসল করানো হোক, কাফন পরানো হোক, ওখানে তাকে কবরস্থ করা হোক। লুটাটা ঘটিটা দিয়ে দিলেন, লুঙ্গিটা দিয়ে দিলেন, আর হাতের আংটি পবিত্র কোরআন শরীফ এই দুইটা দিয়ে বাদশা হারুন আর রশিদের দরবারে যাচ্ছেন। আবু আমর বসরা রাহমাতুল্লাহ যাচ্ছেন তো যাচ্ছেন। রাজ দরবারে পৌঁছার মাঝে দেখলেন সৈন্য নিয়ে সেনাবাহিনী নিয়ে বের হয়ে যাচ্ছে। সৈন্যগুলি আগে আগে, সর্বশেষে দেও ঘোড়ায় চড়ে বা উঠে চড়ে বাদশা হারুন আর রশিদ। তখন সে আবু আমর বসরা তিনি পবিত্র কোরআন ডান হাতে বাম হাতে আংটি দিয়ে বললেন, বাদশাজি, বাদশাজি বলে ডাক দিলেন। বাদশা অমনি থমকে দাঁড়ালেন, দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। দায়িত্বশীল ব্যক্তিকে বললেন, এনাকে বসতে দেন, মেহমানদারি করেন, সম্মানিত করেন, আমি ঘুরে না আসা পর্যন্ত অপেক্ষা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন তিনি। বিকালবেলা বাড়ি ফিরলেন। রাজ দরবারে ফিরে প্রথমে জিজ্ঞাসা করলেন, সেই মুসাফির কই? তিনি দায়িত্ব ছিলেন। তিনি বলতেছিলেন, বাদশা কিন্তু মর্মাহত, বাদশার মনটা খুব মলিন, বেশি কথা বলবেন না, 5টি কথা প্রয়োজন হলে 3টা কথা বলবে, 3টার প্রয়োজন হলে 2টা বলবে, বেশি কথা বলবে। বাদশা ভিতরে প্রবেশ করলে ডেকে বললেন, কোরআন কোথায় পেলেন, আংটি কোথায় পেলেন? আবু আমর বসরা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ঘটনা বর্ণনা করলেন। জয় বলুন সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ বললেন, রাজ দরবারে যখন রাজ্য পরিচালনা করি, মাঝে মধ্যে এই ছেলেটা আমার দরবারে আসতো। জনগণ ডেকে বলতে, হুজুর, এই ছেলেকে আপনার দরবারে আসতে দিবেন না, গায়ের পোশাকটা খুব দামি না, মনে হচ্ছে কোন সম্ভ্রান্ত বংশের কোন ছেলেও না, যদিও তার চেহারা সুন্দর, কিন্তু তার চলাফেরা করে কিন্তু তেমন মনে হচ্ছে না। রাজার ছেলের মতো, বাদশার ছেলের মতো। রাত দরবারে আসে কেমনি করে? তার গায়ে জরুরি পোশাক নাই, তার হাতে ব্রেসলেট নাই, তার গলায় স্বর্ণের চেইন নাই। অতএব এমন ছেলে রাত দরবারে কেমন করে আসে? বাদশা হারুন আর রশিদ বললেন যে এই ছেলেটা আমারই ছেলে। বলে আলহামদুলিল্লাহ। কার ছেলে? তিনি বললেন আমার ছেলে। শিক্ষণে শেখেন, অত্র এলাকায় যারা মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, এমপি আছেন, ধনী যারা আছেন, তাদের সন্তানগুলো
বাপের এদিত্ব বৈভব কতটুকু আছে, যেটা নিয়ে অহংকার তাকাব্বুরি আর গর্ব করে চলে, শিক্ষণীয় শিখে নেয়। তখন তার বাবা ছেলেকে বলল, বাবা তুমি রাজ দরবারে আসো না। যখন রাজ দরবারে আসে তখন এই অবস্থায় তুমি রাজ দরবারে আসবে না। বাচ্চা হারুন রশিদ আবু আমার বর্ষাকে বলতেছিলেন, তখন আমার ছেলে আমার দিকে তাকায় লক্ষ্য করলো আর উপরে হাত ইশারা করে আয় আয় বলে ডাক দিল। ছোট্ট একটা পাখি এসে তার ডান কাঁধে বসে পড়ল। পাখির দিকে তাকায়া ছেলে বলল, যা তুই চলে যা। পাখিটা চলে গেল। ছেলে তার বাবাকে বোঝাচ্ছে, বাবা পাখিটা আসছিল আর পাখিটা চলে গেল। বাবা আমি এসেছিলাম, বাবা আমি এসেছিলাম, বাবা আমি চলে গেলাম, আর কোনদিন দেখা হবে না। জান্নাতের দরজায় আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। হে আবু আমার বর্ষা, বলো আমার এই কলিজার টুকরা সন্তানটা আমার কোথায় গেল? হযরতে আবু আমার বর্ষা বললেন, জঙ্গলের পাশে তাকে কবরস্থ করা হয়েছে। এবার বাচ্চা হারুন রশিদ কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওটা তো কবর নয়, ওটা একটা গোলাপ ফুলের ডালি। কোথায় সেই গোলাপ ফুলের ডালি? আমাকে সেখানে নিয়ে চলো। ওটা হীরার ডালি, ওটা মানিকের ডালি, আমাকে নিয়ে চলো। বাচ্চা হারুন রশিদ একাকে আবু আমাদের বর্ষার সঙ্গে রওনা দিলেন। যাবার বাদে ওই কবরের কাছে টুকরো টুকরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, বাবা তুমি আমাকে বলছিলে আর কোনোদিন দেখা হবে না, জান্নাতের দরজার কাছে দেখা হবে। বাবা তুমি সত্যই চলে গেলে, আমার প্রতি রাগ করে অভিমান করে দিয়ে চলে গেলে। ও বাবা তুমি চলে গেলে অভিমান করে কেন আর তুমি ফিরলে না? 7 দিনে একটা দিন কাজ করো, আর 6 দিন তুমি আল্লাহর ইবাদত করো। আমি দোয়া করি আল্লাহ তোমাকে জান্নাত দিই। এবার আবু আমাদের বর্ষাও চলে গেলেন, হারুন রশিদ চলে গেলেন। রাত্রিবেলা আবু আমাদের বর্ষা স্বপ্নের ভিতরে দেখতেছে ওই যুবকটা জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। দেখে বলে, বাবা আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? যুবক বলতেছে, আল্লাহ বলছেন জান্নাতের যত নিয়ামত আছে তুমি ভোগ করতে পারবা, যত নিয়ামত আছে আমি তোমাকে দিয়ে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ।